জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ২। সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু ২৯ মার্চ। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। এই যে অভিযোগ গঠনের এবং করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল, সেটার সম্পর্কে বিস্তারিত জানাবেন এবং তারিখও দেওয়া হয়েছে। সার্বিকভাবে আসলে কোন কোন চ্যালেঞ্জে পড়তে হয়েছে এই সমস্ত বিষয় প্রমাণ করবার জন্য, বা কি কি বিষয়ে এই বিষয়ে আপনার কাছে তথ্য রয়েছে জানাবেন। দেখুন, জুলাই আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানের সারা বাংলাদেশে যতগুলো জায়গায় সবচেয়ে বেশি ম্যাসাকার হয়েছে, সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ, তার একেবারে শীর্ষে রয়েছে এই যাত্রাবাড়ি। এখানে দেখুন, আমরা এখানে যে মৃত্যুর হিসাব, বিভিন্ন হিসাবে কিন্তু বিভিন্নটা। যাত্রাবাড়িতে যে জুলাই স্মৃতিস্তম্ভ, সেখানেই প্রাথমিকভাবে 48 জন শহীদের নাম রয়েছে। আমি এই মামলার গুরুত্বের বিবেচনায় যদি এই তথ্যগুলো দিই, বিবিসি আয়ের অনুসন্ধানে 52 জন এবং বাংলাদেশের বিভিন্ন যে গণমাধ্যম, সেখানে আমরা দেখেছি 117 জনের মতো নিহত হয়েছে। শুধুমাত্র 19, 20 এবং 21 জুলাই এই 3 দিনে 33 থেকে 35 জনের নিহত হওয়ার বা শহীদ হওয়ার খবর রয়েছে। সুতরাং এই যাত্রাবাড়ির এই যে জায়গায়, এখানে বিভিন্ন মামলা রয়েছে। তার ভিতরে এই যে আজকে যে মামলাটি নিয়ে আপনি বলছিলেন যে শহীদ ইমাম হোসেন তাইম, তাকে শুধুমাত্র আলাদা একটি মামলা নেওয়া হয়েছে, কারণ তার যে হত্যাকাণ্ডের যে ঘটনা, সেটির গুরুত্ব বিবেচনায়। দেখুন, এই ইমাম হোসেন তাইমের বাবা একজন পুলিশের উপপরিদর্শক ছিলেন। তার একটি বক্তব্য সেই সময় ব্যাপকভাবে সবাইকে নাড়া দিয়েছিল, সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এমনকি এই যে ইমাম হোসেন তাইমের যে হত্যাকাণ্ড, সেটি কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টেও গুরুত্ব দিয়ে এসছে। সেখানে তার বাবা জিজ্ঞেস করেছিলেন তার সিনিয়র পুলিশ কর্মকর্তাকে যে একজনকে মারতে আসলে কতটি গুলি লাগে, কারণ তার সন্তান ইমাম হোসেনকে খুব কাছ থেকে পুলিশ সদস্যরা গুলি করেছে। সেটি ভিডিও ফুটেজেও দেখা যাচ্ছে, যখন তার বন্ধুরা অন্যরা তুলে নিয়ে যাচ্ছে, সেই সময়ও কাছ থেকে আরেকজন এসে গুলি করেছেন, একজন পুলিশ সদস্য। তো সেই জায়গা থেকে এই মামলাটি মানবতা বিরোধী অপরাধের যতগুলো জায়গা রয়েছে, সব জায়গা থেকে, সব অ্যাঙ্গেল থেকে এটি ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তারা প্রমাণ করার চেষ্টা করেছেন এবং সেই আলোকে অভিযোগ গঠন হয়েছে। তদন্ত সংস্থা রিপোর্ট দিয়েছে, অভিযোগ গঠনের উপরে শুনানি হয়েছে, আদালত সেটি আমলে নিয়েছেন এবং তার পরবর্তীতে আনুষ্ঠানিক বিচার শুরুর কিন্তু এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। 29 মার্চ সাক্ষী গ্রহণ হবে। এবং আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ যে জুলাইয়ের যে ঘটনাগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে সবগুলো রায় হয়ে যাচ্ছে। এই যে 29 মার্চ থেকে যদি সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যায়, তাহলে রায় হতে আনুমানিক কতদিন লাগতে পারে? না মৌমিতা, দেখুন, এগুলো আমরা যেটি দেখেছি যে অন্যান্য প্রায় সব মামলা 4-5 মাস কিন্তু আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া চলে। কারণ এখানে যেটি দেখা গেছে, প্রাথমিকভাবে সাক্ষীরা সাক্ষ্য দেন, একই সাথে আসামি পক্ষ থেকে যারা রয়েছে ডিফেন্সের, তারা কিন্তু তাকে জেরা করেন। জেরার পরে আবার একটি এই যে সাক্ষীদের জেরা এবং সাক্ষ্য গ্রহণ শেষে আর্গুমেন্টের অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপন করে দুই পক্ষ পাল্টাপাল্টি। তার পরবর্তীতে যে যুক্তিতর্ক শেষে যে আদালত এটিকে রায়ের জন্য অপেক্ষা রাখেন। সুতরাং এই যে বিচারিক প্রক্রিয়া, কারণ এখানে কিন্তু অনেকগুলো মামলা এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালে 24টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। সেখানে আসামি রয়েছে 457 জন, তার ভিতরে 161 জন গ্রেপ্তার আছে, 293 জন এখনো পর্যন্ত পলাতক রয়েছে। সুতরাং একটা হিউজ মামলার কিন্তু কার্যক্রম এখানে চলছে। এখন পর্যন্ত 3টি মামলার রায় হয়েছে। আমরা যদি আবার এই মামলায় ফিরে আসি, দেখুন, তাইম হোসেনের এই মামলায় মোট 11 জন আসামি রয়েছে। তার ভিতরে প্রধান আসামি হচ্ছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ্ত কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের যিনি ডিসি ছিলেন ইকবাল, তিনিও এই মামলার আসামি। তার ভিতরে প্রথম দুজন আসামি হাবিবুর রহমান এবং সুদীপ কুমার চক্রবর্তী, তারা দুজনই কিন্তু চাংখারপুলের যে 6 হত্যাকাণ্ড ছিল, আপনি জানেন ওই মামলার যে রায় দেওয়া হচ্ছে, সেই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সুতরাং এখানে মোট 11 জন পুলিশ সদস্য আসামি রয়েছে। তার ভিতরে 2 জন গ্রেপ্তার আছে। যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি রয়েছেন আবুল হাসান এবং আরেকজন ওসি তদন্ত যিনি রয়েছেন জাকির হোসেন, তারা 2 জন গ্রেপ্তার রয়েছে। তারা আদালতে এসেছিলেন আজকেও। সুতরাং এই মামলায় সবই পুলিশ সদস্যরা এবং এই মামলা 29 মার্চের পর থেকে কিন্তু নিয়মিত বিরতিতে কার্যক্রম চলবে। আজকে আরো গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা ছিল ট্রাইব্যুনালে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সহ তাদের যেই মামলাটি ছিল, সেই মামলায় কিন্তু আজকে প্রাথমিক একদম 2 জন, এই প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আজকে 2 জন সাক্ষী দিয়েছেন। এছাড়া হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষী দিয়েছেন। এরকম আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা ছিল। মৌমিতা, দেখুন, আমরা যেটি দেখছি যে অনেকের একটি প্রশ্ন ছিল, বিশেষ করে যে সরকার পরিবর্তন পর, নতুন সরকার গঠিত হওয়ার পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারিক কার্যক্রম, সেটি আগের গতিতেই চলবে কিনা বা চলছে কিনা। দেখুন, আমরা যেটি দেখছি এবং চিফ প্রসিকিউটর বারবার করে বলেছেন এবং সেটি আমরা কাজে কর্মেও বা খাতা কলমেও সেই প্রমাণটি পাচ্ছি, একেবারে আগের গতিতেই কিন্তু মামলার বিচারিক কার্যক্রমগুলো চলছে। ফরমাল চার্জ দাখিল হচ্ছে, তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট দিয়ে যাচ্ছে বিভিন্ন মামলার, সেখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এবং আজকেও প্রসিকিউশন থেকে বলা হয়েছে, আমাদের সাথে কথা হচ্ছিল, যে নতুন সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক এবং এরই মধ্যে আইনমন্ত্রীর সাথে তারা কথা বলেছেন। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুলাই হত্যাকাণ্ড ঘটনায় যে সমস্ত মামলা রয়েছে, সেই বিষয়ে কোনো ধরনের ছাড় নয়। সেটির বিচারিক কার্যক্রম প্রক্রিয়া যেভাবে চলছে সেটি অব্যাহত থাকবে এবং থাকছে।
বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।